বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালো। আন্দামান থেকে আমি শিল্পী আবার চলে আসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। রবিবারের সকালটা নিয়ে চলে আসলাম। তো দেখতেই পেয়েছো ছেলে মেয়ে কিন্তু তৈরি হয়ে গেছে, ওরা কারাটা ক্লাস চলে গিয়েছে। আর এদিকে আমি কিছু কাপড় চোপড় রয়েছে সেগুলো ড্রাইতে বসিয়ে ধোয়া হচ্ছে। আর এদিকে এসে চাল চড়িয়ে দিয়েছি। আর গেল ভিডিওতে তোমাদেরকে তো বলেইছি সবজির দাম আমাদের এখানে কেমন, তাই সবজি তো আনাই হচ্ছে না। তাই আমি বলেছিলাম সোয়াবিন নিয়ে আসতে, আজকে সোয়াবিন রান্না করব। আর এত দাম দিয়ে সবজি কিনে ছেলে মেয়ে তো সেভাবে খায় না। ছেলে আমার আর মেয়েও সোয়াবিন খেতে খুব পছন্দ করে, তাই আমি বললাম ঠিক আছে এত সবজির দাম কি আর খাবো, সোয়াবিন রান্না করি, ছেলে মেয়ে খেয়ে নেবে। আর কালকে রাত্রে একটু ডাল করেছিলাম, সেই ডাল আছে, পেঁপে দিয়ে ডাল। আর এখন সোয়াবিন তরকারি করব। আর এদিকে দেখো রান্না করব, উচ্ছে আছে, তা ভাবলাম আজকে উচ্ছে আলু ভাজা করি। আর শাশুড়ি মাও আসবে, ওই রং করা হবে নতুন ঘরে, তার জন্যে। আর আমি আজকে ঘরে থাকবো না, আমি এক জায়গায় যাবো, প্রোগ্রাম আছে সেখানেই যাব। ছেলে মেয়েকে নিয়ে ওরা কারাটে ক্লাস দিয়ে চলে আসলে তারপরে চলে যাব ওদেরকে নিয়ে। তাই সকাল সকাল রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। মাস্টার মশাই আর শাশুড়ি মা ঘরে থাকবে, তো ওনারা তো খাওয়া দাওয়া করবে, তার জন্যই সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি। তো এদিকে সয়াবিনটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নেব। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর ভাত তো ওদিকে হচ্ছেই, দেখতে পেরেছো। তো বন্ধুরা আমরা নিজেদের জন্য যদি সময় বার করি, কোথাও একটু আনন্দ করতে যাই না কেন, তাও সবসময় এটাই চিন্তা থাকে ঘরে যারা থাকবে তাদেরকে কি করে দেবো, তারা কি খাবে কি করবে না করবে সবটাই চিন্তা করতে হয়। আর সেই ভেবে সকাল থেকে সমস্ত কাজ করে আমিও কে কী পছন্দ করে সেইগুলো করে রেখে, কার কোনটা খেলেও উপকার হবে সব কিছুই গুছিয়ে রেখে আবার কিন্তু যেতে হবে, ওদিকটাও সামলাতে হবে। তা সব দিকটাই আমাদের ঘরের মহিলাদের সব দিকটাই সামলে চলতে হবে। তো এদিকে কটা রুটি করব শুধু শাশুড়ি মার জন্য, আর আমরা তো রুটি খাবো না, ভাত আছে, ভাত করছি, তা ভাত খেয়ে নেব। আর রুটিটা খাওয়া দাওয়া খাবো না। শাশুড়ি মা সকালবেলা রুটি খায়, ওনার সুগার আছে, তার জন্যে উনি রুটি খায় করে এখানে রুটিটা করে নিচ্ছি। আর এদিকে দেখো উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি। তা সেভাবে আর রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, অল্প অল্পই যেটুকু পারছি। তো সয়াবিন রান্না করব, অল্পই মশলা, বেশি তো নেই মশলা, তা আজকে আর মিক্সিটা বার করলাম না, ভাবলাম এইটুকু মশলা হাতেই করে নিই। আবার মিক্সি বাটি বার করে সেগুলো ধুতে হবে, সময় লাগবে, আর বেশি বাসন হয়ে যাবে। আর রোদ্দুর শুরু হয়ে গেলে আমাদের তো জলের কষ্ট, তার জন্যে বেশি বাসন ময়লা করতে চাইও না। তো বললাম শাশুড়ি মা ব্লাড সুগার ওনার, তো উনি তো আবার আলু খাবে না, তার জন্য পেঁপে দিচ্ছি। দেখো পেঁপে আলু আর সয়াবিন রান্না করব। তারপরে কিন্তু তাতে রান্নাবান্না করে একদম তৈরি হয়ে চলে গেছি যেখানে যাওয়ার ছিল। আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি, রান্নাটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। সেদিকে দেখো পৌঁছে এসেছি। তা আসলাম আজকে হচ্ছে রবিবার, আজকে ছিল 22 তারিখ। তো এখানে হচ্ছে কি ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। আমি যে গ্রুপে থাকি আমাদের সেলফ হেল্প গ্রুপ, মহিলাদের যে গ্রুপ থাকে সবাই তো জানো তোমরা, তাই সেই গ্রুপের তরফ থেকে এখানে একটা ক্রিসমাসের ছোট্ট একটা পার্টি রেখেছে, অনুষ্ঠান রেখেছে, তাই ওখানেই চলে এসেছি। আর ওদিকে তো সকালে তো সব কিছু করেই এসেছি, কোনো টেনশন নেই। যার খাওয়া দাওয়া মাস্টারমশাই আমার শাশুড়ি মা তারা খাওয়া দাওয়া করেই নেবে। আর এদিকে এসে দেখো সুন্দর হয়েছে প্রোগ্রাম, বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ডান্স করেছে, তার সঙ্গে মহিলারা যারা গ্রুপের সঙ্গে অ্যাড আছে তারা কিন্তু সুন্দর গানও গেয়েছে, তাদের যে গানগুলো থাকে সেগুলো। তা সব কিছু তো তোমাদের সঙ্গে গানটা সমস্ত শেয়ার করতে পারিনি। তাই এটা হচ্ছে প্রভু ইশুর যখন জন্ম হয় সেই জিনিসটা নিয়ে একটা নাটক করেছিল, সেটা এখানে একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ একটা হল, অনেক লোক হয়েছিল।
এদিকে দেখো আরও ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ডান্স করেছে। তার মাঝখানে দেখো এই যে দুটো ছোট ছোট বাচ্চা দুটো কি মানে খুব সুন্দর ডান্স করছে। ওদের ডান্সগুলো দেখে খুব ভালো লেগেছে, মানে যেমনটাই পারে ওরা তেমনটাই। আর মাঝে মধ্যে দেখো নিজের মুখটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি শেয়ার করব, তাই নিজের মুখটাই। আর বাচ্চারা ডান্স করেছে সেটা তো ভালো, তো এই যে ডান্সটা করেছে গানটাও খুব ভালো লেগেছে আর ডান্সটাও খুব ভালো লেগেছে। তা ওই যে কপিরাইট আসবে, গানটা তো দিতে পারলাম না, খুব ভালো গান ছিল। তা খুব ভালোই লেগেছে। ওখানে যে একবার ভেবেছিলাম যাব না, হয়তো জল আসবে, তা ওদিনকে জল দেওয়ার দিনটা ছিল না, পরের দিন ছিল, মানে পরের দিন জল দেবে, তা চলে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে। তো আজকে হচ্ছে 24 তারিখ, ভিডিওটা আপলোড হবে 25 তারিখ। 24, 25, 26 তিনটে দিন হয়তো আমি খুব ব্যস্ত থাকবো, সবার ভিডিও সেভাবে দেখতে পারবো না। এমনি তো আমি চালিয়ে রেখে ওয়াচ করি, তোমরা সবাই জানো। আর এরা হচ্ছে, তো আমার সঙ্গে যাই না তোমাদের কার কার মনে আছে, আমরা কিন্তু ডান্স গ্রুপে আমরা কালী পুজোর সময় পারফরমেন্স করেছিলাম, ডান্স করেছিলাম আমরা। এই যে এরা তো দুজন ওখানে, ওরাও ওখানকার মেম্বার, তা ওরা এই ডান্সটা করছে। তো আমাকে বলেছিল, আমি বললাম কি না আমি করব না, তোমরা যারা যারা করবে তোমরাই করো। তারপরে তো এই যে স্যান্টা দাদু চলে এসেছে, বাচ্চারা তো খুব খুশি, স্যান্টা দাদুকে দেখে খুব আনন্দ হয়েছে। তো প্রোগ্রাম সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, বিরিয়ানি করেছিল, বিরিয়ানি স্যালাড, তা ওই খাওয়া দাওয়া আমি করেছি। আর এদিকে শেষে যখন বেরিয়েছি তখন দেখো আমার মেয়ে একটু যে ভিতরটা যে ভিডিও করেছে, খুব সুন্দর করে এখানে সাজিয়েছে সব কিছু জিনিস, তা খুব ভালো লেগেছে দেখে। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, মাস্টার মশাই কিন্তু চলে আসছে, ওকে ফোন করেছিলাম যে আমাদেরকে নিয়ে যাও। তো ঘরে চলে আসছি, আসার পর তো দেখো এদিকে কত কাজ পড়ে আছে, এই যে এই বাসন ফিল্টার এগুলো সব ধুতে হবে। আর এদিকে নতুন ঘরটার মধ্যে কালার করছে, যে বলেছিলাম কালার করতে আসবে, তাই মামা কাজ করছে। তা দেখো এসে দেখছি এদিকে সব কালার করা হয়ে গেছে। এই রুমগুলো তো গেল সপ্তাহে মেরেছে রংটা। আর এদিকে কিচেন রুম আর ওয়াশরুম, এদিকে বারান্দাটা বাকি ছিল সেগুলো করছে। আর এদিকে দেখতেই পারছো সব কিছুই বিছানো আছে, এগুলো কিন্তু সব আমার গোছাতে হবে এখন আস্তে আস্তে। আর বাড়িঘর তো পাড়া দেওয়া হয়েছে ময়লা, তো এই ঘরের মধ্যেই কিন্তু পুজো হবে, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর এদিকটাও দেখো, তো ওই মামা কিন্তু এখনও পর্যন্ত কাজ করছে, এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। তো 4টে হয়ে গেছে, শাশুড়ি মা চলে গেছে, ওনার তাড়াহুড়া ছিল, একটু কাজ আছে বলে। তো এদিকে দেখো চা বানিয়ে দেবো ওই মামাকে। তো এখানে এটা তোমরা তো অনেকেই চেনো হবে, চা বানায় যে পাতা, খুব সুন্দর যে স্মেল আসে চায়ের মধ্যে দিলে পরে, তাই পাতা তুলে নিচ্ছি। তো এই দিয়ে আজকে চাটা বানিয়ে দেবো, প্রায় ওই পাতাগুলো দিয়ে চা বানাই, খুব সুন্দর স্মেল আসে। নিজে তো খাই না, কিন্তু স্মেলটা তো খুব ভালো লাগে, তাই এই দেখো নিয়ে আসছি, সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর বললাম কটা দিন ব্যস্ত থাকবো, জানি না সবার ভিডিও সেভাবে দেখতে পারবো কি পারবো না, তো চেষ্টা করব যেটুকু পারি দেখার। তো চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।